নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা ভিলেজপুর থেকে সকলকে স্বাগত জানাই। আজকে আমি রান্না করব পেঁয়াজ কলির ঝাল। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকে রান্না করব স্বাদে গন্ধে ভরপুর পেঁয়াজ কলির ঝাল। এক মুঠো নিয়েছি পেঁয়াজ কলি, আর পেঁয়াজ কলিটা দেখুন একটু মোটা মোটা আছে, কিন্তু পেঁয়াজ কলিটা নরম আছে। এবারে আমি পেঁয়াজ কলিটা কেটে নেব। পেঁয়াজ কলিটা কেটে নিচ্ছি। পেঁয়াজ কলিটা বড় বড় করে কাটবো আর লম্বা লম্বা করে কেটে নেব। আপনারা চাইলে এর থেকে আর একটু ছোট করেও কেটে নিতে পারেন। রান্নার পরে গলে যাবে, সেই জন্য আমি একটু বড় বড় করে কেটে নিচ্ছি। টমেটো আর আলুটা সরিয়ে দিলাম। পেঁয়াজ কলিটা কাটা হয়ে গেলে টমেটো আর আলুটাও কেটে নেব। পেঁয়াজ কলির ফুলগুলো ফেলে দেব, পেঁয়াজ কলির ফুলগুলো নেব না। দেখুন পেঁয়াজ কলিটা কাটা হয়ে গেছে। আলুটা ছুলে আর কেটে নেব। এখানে আমি দুটো আলু নিয়েছিলাম, দুটো আলু দিয়ে দিলে বেশি হয়ে যেত, সেই জন্য আমি একটা আলু নেব। আর আলুগুলো একটু বড় বড় আছে। আলুটা রাখার জন্য একটু জায়গা করে নিলাম। আলুটাও কেটে নিচ্ছি। আর এখানে আলুটাও একটু বড় বড় করে কেটে নিলেও হতো, মানে লম্বা লম্বা করে। আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। আলু পেঁয়াজগুলি কাটা হয়ে গেছে, ধুয়ে নেব। আর সঙ্গে টমেটোটাকে কেটে নিয়েছি। উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। রান্নার জন্য দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেছে, ফোড়নের জন্য দিয়ে দেবো জিরা। অল্প একটু জিরা দিয়ে দিয়েছি। জিরাটা নাড়াচাড়া করে নেব। ফোড়নটা হয়ে গেছে, একটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আর পেঁয়াজটা আমি একটু বড় বড় করে কুচি করে নিয়েছি। পেঁয়াজটা নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো থেতো করে রাখা আদা রসুন আর দুটো কাঁচা লঙ্কা চেরা। আদা রসুনটা ভেজে নেব। আদা রসুন ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ দিয়ে দেবো জিরের গুঁড়ো, আর হাফ চামচ দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য। ঝালের জন্য শুকনো লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে দিচ্ছি। আপনারা যদি শুকনো লঙ্কা খেতে চান না, তাহলে শুকনো লঙ্কাটা বাদ দিয়ে দিতে পারেন। এর পরিবর্তে আর একটু বেশি করে কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। মশলাটা নাড়াচাড়া করে নিয়েছি। এর থেকে আর বেশি ভাজা যাবে না, তাহলে পুড়ে যাবে। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি। পেঁয়াজ কলি দিয়ে দিয়েছি, সঙ্গে আলুটাও দিয়ে দেব। নাড়াচাড়া করে নিতে হবে। আলু আর পেঁয়াজ কলিটা নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবারে 2-3 মিনিটের মতো ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকাটা সরিয়ে দিয়েছি। দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুনের আন্দাজটা বুঝে দিয়ে দিতে হবে, বেশি হয়ে গেলে ভালো লাগবে না। নুনটা দেওয়ার পরে আলু আর পেঁয়াজ কলিটাকে আর একটু আমি কষে নেব। আর দেখুন খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, দেখলেই বোঝা যাচ্ছে। এবারে আমি দিয়ে দেব জল। জল দিয়ে দিয়েছি, নাড়াচাড়া করে নেব। তারপরে আর একটু জল দিয়ে দেব। এখানে জলের পরিমাণটা একটু বেশি লাগবে, যেহেতু আলু আর পেঁয়াজ কলিটা সেদ্ধ হবে, সেই জন্য।
আর একটু জল দিয়ে দিচ্ছি। অনেকটা পরিমাণ জল দিয়ে দিয়েছি। এই জলেই খুব ভালোভাবে পেঁয়াজ কলি আর আলুটা সেদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে আমি 6 থেকে 7 মিনিট মতো রান্না করে নেব। 6 থেকে 7 মিনিট পরে দেখুন ঢাকাটা তুলে দিলাম। আর এই পর্যায়ে দিয়ে দিতে হবে কেটে রাখা টমেটোগুলো, তাহলে টমেটোগুলো সেদ্ধ হয়ে যাবে আলু আর পেঁয়াজগুলির সঙ্গে। টমেটোগুলোকে নেড়ে মিশিয়ে নিলাম। 2 মিনিট আবার ঢাকা দিয়ে দিচ্ছি। টমেটোগুলো সেদ্ধ হতে বেশি সময় লাগবে না। আলু, পেঁয়াজকলি, টমেটো খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে। এবারে আমি আলু, পেঁয়াজকলি আর টমেটোটাকে খুন্তি দিয়ে ভেঙে নেব, তাহলে একদম মাখা মাখা হয়ে যাবে আর ঝোলটাও টেনে নেবে। আলু, পেঁয়াজকলি আর টমেটোটা গোটা গোটায় আছে, কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়েছে। খুন্তি দিয়ে চেপে চেপে ঘেটে নেব। আর দেখুন খুব ভালোভাবে ঘেটে নিয়েছি। এবারে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু কাস্তুরি মেথি। কাস্তুরি মেথিটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। স্বাদে গন্ধে ভরপুর পেঁয়াজকলির ঝাল হয়ে গেছে, নামিয়ে নেব। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন।